কক্সবাজারেও আমরা অন্যান্য দিনের মতো আজকেও ব্যাপক প্রচারণা দেখতে পেয়েছি। বিশেষ করে প্রতিটি আসনে প্রার্থীরা এখন যেহেতু শেষ মুহূর্ত, ভোটারদের ধারে ধারে ছুটছেন এবং আমরা সকালে দেখতে পেয়েছি যে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের যিনি বিএনপির দলীয় প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি চকরিয়ার পহরচাঁদা যে ইউনিয়নটি রয়েছে সেখানে তিনি আজকে বিভিন্ন জায়গায় সেই ইউনিয়নের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেছেন, বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেছেন, মানুষের সাথে কথা বলেছেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রেখেছেন। পরে সেখান থেকে শেষ করে তিনি পেকুয়ার একটি মহিলা সমাবেশে যোগ দিয়েছিলেন এবং সেখানেও বক্তব্য রেখেছিলেন। মানুষের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে তিনি তাদের আশ্বাস দিয়েছেন আগামী নির্বাচনে তারা যদি নির্বাচিত হয় মহিলাদের জন্য কি কি তাদের কার্যক্রম রয়েছে সেগুলো। এবং আমরা দেখতে পেয়েছি সেখানকার জামায়াতের প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন প্রতিদিনের মতো। তবে আজকে কুতুবদিয়া পেকুয়া, কুতুবদিয়া মহেশখালী যে আসনটি রয়েছে কক্সবাজার 2 আসন, সেখানে কুতুবদিয়াতে আজকে জামায়াতের যিনি প্রার্থী হামিদুর রহমান আজাদ তার একটি জনসভা সেখানে ছিল এবং সেখানে 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সেই সমাবেশে হামিদুর রহমান আজাদের পক্ষে তারা প্রত্যেকেই ভোট চেয়েছেন। ফলে কুতুবদিয়া আজকে বেশ জমজমাট ছিল প্রচারণা এবং যিনি ওখানকার বিএনপি প্রার্থী তিনিও মহেশখালীতে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন। কক্সবাজার 3 আসনেও আমরা উভয় প্রার্থীর মধ্যে, বিশেষ করে আপনি জানেন যে 4টি আসনের মধ্যে প্রত্যেক আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত এবং বিএনপির মধ্যে। এখানেও আমরা বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে ব্যাপক প্রচারণা দেখতে পেয়েছি এবং আগামীকাল বিএনপির একটি কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে একটি সমাবেশ রয়েছে। সেই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন এবং এই সমাবেশের মাধ্যমে হয়তো নতুন একটি বার্তা এই আসনের মানুষের জন্য আসতে পারে এবং কক্সবাজার যে 4 আসন রয়েছে সেখানেও আমরা প্রার্থীদের মধ্যে প্রচারণা দেখতে পেয়েছি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মীদের মাধ্যমে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর।